হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি পিয়াসা নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকে হচ্ছে রান্না পুজো। বাঙালির প্রত্যেক ঘরেই রান্না পুজো হয়। কারোদের হয়তো ইচ্ছা রান্না আর কারোদের বুড়ো রান্না। আমাদের বাড়িতে বুড়ো রান্না হয় আর শ্বশুর বাড়িতেও বুড়ো রান্নাই হয়, কিন্তু একটাই ডিফারেন্স, আমাদের বাড়িতে হয় আঁশ, শ্বশুর বাড়িতে নিরামিষ। তো যেহেতু শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী আমি করব। আর আজকে বাড়ির কথা আমার খুবই মনে পড়ে বাইরে থাকতে। বাড়ির রান্না পুজো খুব মিস করি আমি। রাত্রিবেলায় রান্না পুজো, খাওয়া দাওয়া সব কিছু খুব মিস করি। আর যত দিন যাচ্ছে না, এইসব জিনিসগুলো আরও বেশি করে আমি রিলেট করতে পারছি। তখন মনে হতো না, কিন্তু এখন খুবই মিস করি। যাই হোক, কথা বলতে বলতে অনেকটাই সকাল হয়ে অনেকটা বেলা হয়ে গেছে। এবারে ঘরদোরগুলো ভালো করে পরিষ্কার করে নেব। এমনিতেই তো এক মাস আগেই সব পরিষ্কার হয়েছে, তার জন্য আমার আর পরিষ্কার করতে কিছু লাগেনি, ঝাড়াঝাড়ি করতে লাগেনি। ঘরটর ঢোকার আগে ভালো করে ঝাড়াঝাড়ি করে ঢুকেছিলাম। আর কয়েক মাস আগেই তো মাসখানেক আগেই তো রান্নাঘরটা ভালো করেই পরিষ্কার করেছি, তার জন্য বেশি কাজের চাপ নেই। আজকে বেডশিটটা একটু চেঞ্জ করব প্রত্যেক দিনের তুলনায়। আজকে একটু টাইমটা বেশিই লাগবে। আর আমার না প্রত্যেক দিন এই বিছানার এই যে তোষকটা নেবে যায়, এদিকে আমার খুবই বিরক্ত লাগে। আর বিছানা গোছাবো, বাবাই আসবে না, এটা তো হতেই পারে না। এটা ওর ছোটো থেকে অভ্যাস, জানি না প্রত্যেকটা বাচ্চার মধ্যেই থাকে, হয়তো ছোটোবেলায় আমরাও। তো যাই হোক, অনেক কষ্টে বিছানাটা গুছিয়েছি, ওকে বুঝে বাজে বাইরে পাঠিয়ে বিছানাটা ভালো করে টান করে গুছিয়ে নিলাম। এবারে যাব হচ্ছে রান্নাঘরে। তো রান্নাঘরে যাওয়ার আগে প্রথমেই আজকে ব্রাশ করব, যেহেতু অনেক সকালবেলা উঠে ওকে আগে টিফিনটা বানিয়ে দিই, তখন শুধু ফ্রেশ হই আর এই যে চেঞ্জ করি। আর এখন হচ্ছে ধীরে সুস্থে একটু 8:30-9টা, যখন 8:30-9টার দিক করে ধীরে সুস্থে ব্রাশ ট্রাশ করে মুখে একটু ফেস ওয়াশ দিয়ে তারপরে রান্নাঘরে যাই। আর আজকে চা করব। আর সকালে একটু জল গরম করেছিলাম, সেই জলটাই বেঁচেছিল, তো ওই জলটা দিয়েই চাটা বানিয়ে নিলাম। আর ভাবি একটু হয়তো বেলাতে আসবে, তার জন্য ভাবির জন্য একটু পরেই চাটা বানিয়ে দেবো। আর আজকে চায়ে একটু আমি আদা ব্যবহার করছি। চা করতে গিয়ে দেখি চা পাতাটা ফুরিয়ে গেছে, তো একটা কেনা ছিল, ওটাই ঢেলে নিলাম। আর এটা টাটা চা, খুব একটা আমার এটা ভালো লাগছে না। এটা খুবই দুধ চা খেতে গেলে বেশ একটু কড়া চা না হলে না ঠিক ভালো লাগে না। তো এখানে চাটা বসিয়ে দিচ্ছি। আর আজকে সসপ্যানটা অনেকটা বড় হয়ে গেছে, 1 কাপ চা খুবই কোণে লাগছে দেখতে। তো যাই হোক, এবারে চাটা খেয়ে দিয়ে আমি রান্না করতে যাব। যেহেতু আজকে আমাদের নিরামিষ রান্না পুজো, তো সকালের রান্নাটা আমি নিরামিষই করব। আর এখন শুধু আমি চা খেতে, প্রত্যেক দিন আমার এই টাইমটা চা খেতে খেতে আমি মায়ের সাথে কথা বলি। আর বেলার দিকটা করে একটু আমার খিদে পাচ্ছিলো, একটু আলু ভেজেছিলাম, তো সেখান থেকে একটু আলু নিয়ে একটু মুড়ি দিয়ে খেয়ে নিলাম। আর না হলে না ঠিক আবার অনেকটা বেলা হয়ে যায় দুপুরবেলা খেতে, খুব কষ্ট হয়, খুব পেটে ব্যথা করে বলে আজকে একটু দুটো মুড়ি খেয়ে নিলাম। তো এবারে এই যে গ্যাসটা সব পরিষ্কার করে ফেলেছি, আর দেখাইনি, কারণ কি দেখাবো এইসব, ভালো করে একদম যাতে কোনো রান্না করতে পারি, তো তার জন্য। আর ওবেলার জন্য একটু ডালও ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আমার আবার বড় প্রেসার কুকারটাও খারাপ হয়ে গেছে, জানি না আমি কীভাবে ডাল সিদ্ধ করব। ভাবছিলাম বাসনগুলো মাজবো, তারপরে ভাবলাম ভাবি তো আসবে, ভাবি করে দেবে। তো সব শেষে বিকালবেলা রেডি সব কিছু নিয়ে বসে পড়েছি আনাজ কাটার জন্য। আমি এখন ফের জামা টামা ছেড়ে নিয়ে একেবারে গাটা ধুয়ে বসেছি। আর এখন বাজে প্রায় 5টা মতন। যেহেতু শুধু আমাদের সবজি হয় আর ডাল হয়, এবার শ্বশুরবাড়িতে আমাদের চাটনি, পায়েস, নারকেল ভাজা তো করে না। তো আমি এই নিয়মটা জানতাম না, আমি যে বছর থেকে রান্না পুজো করেছি আমি এই 3টে জিনিস করি। তো যেহেতু আমি তুলে ফেলেছি আর ওটা ফেলতে নেই, তো আমি সেই অনুযায়ী করব। আর আমার শ্বশুরবাড়িতে শুধু ডাল আর ভাজা আছে, কিন্তু আমি এর সাথে নারকেল ভাজা, চাটনি আর হচ্ছে পায়েস, এই 3টে জিনিস এক্সট্রা করে করি। আর এরপর আমি সব আনাজগুলো ভালো করে কেটে নিচ্ছি, কেটে নিয়ে একসাথে কেটে নিয়ে ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে রাখবো। কালকে বাজার থেকে একটা নারকেল নিয়ে এসেছিলাম, নারকেলটা বেশ বড় সড়ো, দেখতে ভালোই ছিল, আমি একদম বুঝতে পারিনি। আমি তো কখনো কিনি না এসব জিনিস। বাড়িতে এসে আজকে দেখছি ফাটাচ্ছে, নারকেলটা খারাপ। তো মনটা খুবই খারাপ হয়ে গেছিলো যে নারকেল ভাজা আমি হয়তো করতে পারবো না। তারপরে নিচে গিয়ে ভাবিদের বলতে
ভাবির আবার একটা আনিয়ে দিল, তো খুবই ভালো হলো যে দরকারের সময় একটা পেয়ে গেছি। তো আমার সবথেকে কষ্ট লাগে নারকেল কোড়াতে, আমার একদম পারি না আমি, কিন্তু তাও আমি একটা নারকেল প্রত্যেক বছর চেষ্টা করি একটু গুড় দিয়ে ভাজার। তো সবথেকে কঠিন কাজটার সময় এখন চলে এসেছে। অনেক কষ্ট করে আমি করেছি, আর আমার পাশে আমার বাবাই বসে রয়েছে, ও আমাকে একটা একটা কোয়েশ্চেন করছে। এটাই সবচেয়ে, আমরাও ছোটোবেলায় যখন আর কি রান্না পুজো হতো আমরাও বসে থাকতাম, এসব আনাজ যেহেতু করতে দিত না মা, তাও বসে বসে জিজ্ঞাসা করতাম বা কিছু করার চেষ্টা করতাম। আর আর এই রান্না পুজোর দিন যেহেতু পিসি টিসি সবাই আসতো, অতটাও অসুবিধে হতো না। তারপরে বসিয়ে নিলাম, রান্না বসানোর আগেই আমি এক কাপ চা বসিয়ে নিলাম, একটু না চা খেলে না হবে না। আর এখানে ডাল চাল সব ভিজিয়ে রেখে দিয়েছি। আমি ভাবলাম যে ডালটা সিদ্ধ বসিয়ে দিই, কারণ যেহেতু আমার প্রেসার কুকারটা খারাপ হয়ে গেছে, আর এটা সবচেয়ে ছোটো প্রেসার কুকার, জানি না এটা হবে কি না, হবে, কিন্তু ওই যে জল বেরিয়ে যায় বলে না একটু প্রবলেম হয়ে যায়। তো সামনের মাসে একটা প্রেসার কুকার নেব, ভালো দেখে নেব, ওই জন্য ওয়েট করছি। তো যাই হোক, আমি এখন ডালটা সিদ্ধ বসিয়ে দিই, তারপরে সন্ধে টন্ধে দিয়ে রান্না বসাবো। এখানে ডালটা বসিয়ে দিয়েছি, আর ওখানে আমার চাটাও হয়ে গেছে। আমি একটু চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে একদম রান্না করতে চলে আসবো। আর রান্না করতে চলে এসে প্রথমেই বসিয়েছি নতুন হাঁড়িতে একটা ভাত। এই হাঁড়িটা আমার মেজো পিসি পুরী থেকে এনে দিয়েছিল, কোনো দিন ব্যবহার করিনি, ভাবলাম এই বছর এই হাঁড়িটাতেই রান্না করি। আর প্রথমেই বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর সব তো আগে থেকেই কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, যেহেতু একার হাতে করব না, তার জন্য তারা যাতে তাড়াতাড়ি করতে পারি, তো সেই রকম ব্যবস্থাই করেছি। একদিকে ভাজা হতে হতে এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর একটা গ্যাসে বসিয়েছিলাম চাটনি, আর এটাতে তো ভাত হচ্ছেই। তারপরে ওগুলো কমপ্লিট হয়ে যাবার পরে নারকেল ভাজাটাও বসিয়ে দিয়েছিলাম। আর সবার শেষে রান্না হয়েছে এদিকে ঢ্যাঁড়স ভাজা। এটা হয়ে গেলে মোটামুটি আমার সব রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপরে সব রান্নাঘরটা পরিষ্কার করে, গ্যাস ট্যাস পরিষ্কার করে আর কি ঠাকুরকে ধূপ দেবো। এই যে ঠাকুর পরিষ্কার করে একদম ধূপ বাতি প্রদীপ জেলে শাঁখ বাজিয়ে দিয়েছি। আর তোমাদের দেখাই কী কী রান্না করেছি। এখানে সব ভাজাভুজিগুলো রয়েছে, আর এখানে নারকেল ভাজাটাও রয়েছে, আর এটা হচ্ছে পায়েস। আর ওই সাইডে এখানে ঠাকুরের জন্য কালকের জন্য আমি একটু করে তুলে রেখে দিয়েছি। আর এখন রাত্রিরে ডিনার করতে বসে গেছি। তো আজকের মতো এটুকু দেখাবো, নেক্সট ভিডিওটা।